আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার চ্যানেলে ব্রয়লার মুরগির কিছু রেসিপি দেয়া আছে, যে রেসিপিগুলো অত্যন্ত সুস্বাদু ও মজাদার। ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দুপিয়াজা। আশা করছি যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও ব্রয়লার মুরগি দিয়ে করা আমার অন্য রেসিপির মতো এই রেসিপিটিও খেতে খুব পছন্দ করবে। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন পুরো রেসিপিটি। চিকেন দু পেঁয়াজার জন্য 1 কেজি মুরগি ভালো করে ধুয়ে আমি ছোট করে কেটে নিয়েছি, এতে করে মাংসের ভিতরে মশলা ঢুকে আর খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটি আমি হাত দিয়ে করে থাকি, এতে করে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকে। মাংস মাখা হয়ে গেলে সাইড করে রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা। ফিরে এসেছি আধা ঘন্টা পর। চলে যাচ্ছি এখন মূল রান্নায়। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন দো পেঁয়াজা রান্না করছি, এই জন্য পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি মাংসের পরিমাণ বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে সব মশলা উপকরণের পরিমাণও বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, 5টি লবঙ্গ, ফেটে রাখা 4টি এলাচ, 3 টুকরা দারচিনি, 10-12টি গোলমরিচ। আমি সাদা গোলমরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন। পেঁয়াজ নেড়ে ভেজে নিচ্ছি কিছুটা নরম হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজ কিছুটা নরম হলে মশলা থেকেও চমৎকার একটি অ্যারোমা ছড়াবে। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 1 কাপ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে লবণ দেওয়া ছিল ম্যারিনেট করা মাংসের মধ্যে, এই জন্য লবণের পরিমাণটা কম দিয়েছি, লাগলে পরে অ্যাড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি, আর এই সময় চুলার ফ্লেম রেখেছি মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি। টমেটো সিদ্ধ করতে আমি কোনো পানি ব্যবহার করিনি, আপনারা রান্না করার সময় পানির প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন। টমেটো সিদ্ধ করে ভালোভাবে খুন্তি দিয়ে এভাবে আমি একদম গলিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি যে টমেটো ব্যবহার করেছি এই টমেটো টক না, কিছুটা মিষ্টি, এই জন্য আমি চিনি ব্যবহার করিনি। আপনারা টক টমেটো ব্যবহার করলে 1 চা চামচ চিনি দিয়ে নেবেন, এতে করে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক করে মাংসের স্বাদ আরও বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে টমেটোর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। চুলার ফ্লেম রেখেছি মিডিয়ামে। 2-3 মিনিট পর একবার ঢাকনাটা খুলে এভাবে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যেহেতু পানি ছাড়া মাংসটা রান্না করা হচ্ছে, নিচে যেন লেগে না যায়, এজন্য নেড়ে দিতে হবে। ভিউয়ার্স, কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে মাংসের স্বাদ কমে যাবে, এজন্য মাংসের পানি দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি উঠেছে, এই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। যেহেতু আস্ত গরম মশলা ব্যবহার করেছি, এজন্য 1/2 চা চামচ গরম মশলা দিয়েছি। যেহেতু চিকেন দু পেঁয়াজা রান্না করছি, সেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আর এরকম ফালি করে একটু বড় বড় করে পেঁয়াজ কেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কিছু কাঁচামরিচ, আরও একবার নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিচ্ছি 4 মিনিটের মতো। ভিউয়ার্স, 4 মিনিট পর ঢাকনা খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসে মাখা মাখা ঝোল থাকবে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ টালা জিরা গুঁড়া। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন টালা জিরা গুঁড়াটা দিতে, এতে করে মাংসের স্বাদ খুবই ভালো আসে, খুবই চমৎকার একটি ফ্লেভার পাওয়া যায়। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি নেড়ে দিচ্ছি আরও একবার। এখন চুলা অফ করে দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর চলে যাচ্ছি পরিবেশনের জন্য। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু মজার এই রেসিপি। একটি লাইক, একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটি। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।